ইউটিউব দেখে বিস্কুট বানাতে গিয়ে বিস্কুটটা যে এমন হবে কখনো ভাবতেই পারিনি। তো বিস্কুটটা কেমন হয়েছে দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখুন আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আপনাদের দোয়াতে আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বিস্কুট বানানোর জন্য প্রথমে ময়দা, গুঁড়ো করা চিনি, সুজি, গুঁড়ো দুধের পাউডার, বেকিং পাউডার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে কোনো পানি ব্যবহার করা যাবে না। এখন আমি অল্প অল্প সয়াবিন তেল দিয়ে মাখাবো। বেশি দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। বেশি দেওয়া হয়ে গেলে এটা নরম হয়ে যাবে, তখন এটা ভালোভাবে হবে না। তাই আমি অল্প অল্প করে দিচ্ছি আর সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। এই ডোটা পুরোটাই সয়াবিন তেল দিয়ে মাখাতে হবে। এখানে কোনো পানি ব্যবহার করা যাবে না। যেহেতু আমি আজকেই প্রথম বানাচ্ছি, তাতে আমার কোনো ভুল হতেও পারে। যদি কোনো ভুল হয়ে থাকে কিংবা কোনো উপকরণ দিতে যদি ভুলে যাই, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এর পরের বার যখন বানাবো তখন অবশ্যই আমার ভুলগুলো শুধরে নিয়ে সুন্দরভাবে বানানোর চেষ্টা করব। ডোটা রেডি করছি আর ভাবছি আমি কি সত্যি বানাতে পারবো নাকি আবার উল্টাপাল্টা কিছু হয়ে যাবে। যারা বিস্কুট বানাতে পারেন তাদের কাছে এটা কিছুই না, তারা যখন তখন বানাতে পারবে। কিন্তু আমি কোনোদিন যেহেতু বানাইনি, সেজন্য এটা আমার কাছে অনেক কিছু। এই তো আমার বিস্কুটের ডোটা রেডি হয়ে গিয়েছে। এখন এটা আমি কিছুক্ষণের জন্য রেখে দিব। এখন আমি চুলায় চলে যাব। চুলায় আমি একটা প্যান বসিয়ে রেখে এসেছি। ওটা একটু গরম হোক 5 মিনিট মতো। ততক্ষণে আমি বিস্কুটের যে সাইজগুলো হয় সেটা আমি সুন্দর করে নিয়ে গোল গোল শেপ করে দিব, তাহলে দেখতে একটু সুন্দর লাগবে। কিন্তু যেহেতু আমি আজকে প্রথম বানাচ্ছি বিস্কুট, তাই বিস্কুটের আমি গোলগুলো একটু বেশি বড় করে ফেলেছি। আর একটু ছোট দিলে ভালো হতো। প্রথম করেছি তো বুঝতে পারিনি যে বিস্কুটের আকারগুলো একটু ছোট করতে হতো। পরে এগুলো ফুলে বড় হয়ে গিয়েছিল। তো যাই হোক, কিছু আর করার নেই, যখন করে ফেলেছি। এই তো একে একে সবগুলো করে নিয়েছি। এখন একটা ডিম ফেটে গুলিয়ে নিব। আমার বাসায় যেহেতু ব্রাশ ছিল না, তাই চামচ দিয়ে সব বিস্কুটগুলোর ওপর এভাবে ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো দিচ্ছি, তখন আমার মেয়ে পাশ থেকে বলছে, তুমি যে কি বানাচ্ছ আম্মু, এগুলো কি খাওয়া যাবে না কি হবে? এগুলো কি কাঁচা খাবো না এগুলো রান্না করে খাবো? কিছুই তো বুঝতে পারছি না। তো যাই হোক, মেয়েকে বললাম তুমি চুপচাপ থাকো, আমি আগে করে ফেলি, তারপরে তুমি খেয়ে দেখো এগুলো কেমন লাগে। তো এই তো কিছুটা ডেকোরেশনের জন্য আমি একটু ওপরে বাদাম দিয়ে দিব, তাহলে দেখতে সুন্দর লাগবে। এগুলো কাঁচা বাদাম। কাঁচা বাদাম আমার বাসায় নিয়ে আসলে সবাই খেয়ে ফেলে, এগুলো রাখা হয় না, মানে সবাই খুব পছন্দ করে। তো আমি একটু ডেকোরেশনের জন্য কাঁচা বাদাম গুলো দিয়ে দিলাম সবগুলোতেই। দেখতেও সুন্দর লাগবে, আবার খেতেও একটু ভালো লাগবে। দেখতে দেখতে সবগুলো বিস্কুটের ডোয়ের উপরে আমার বাদাম দেওয়া শেষ হয়ে গেল। ওইদিকে আমি চুলায় প্যান বসিয়ে এসেছি। সে প্যানটাও আমার গরম হয়ে গিয়েছে। এখন আমি এই প্লেটটা সুন্দরভাবে আমি প্যানের উপরে দিয়ে দিব, দিয়ে আমি ঢাকনা দিয়ে দিব। এটা এখন 20 মিনিটের জন্য রেখে দিলাম। এখন আমি চুলাটা মিডিয়াম আঁচে দিয়ে দিব। এই তো আমার 20 মিনিটের মধ্যে আমার হয়ে গিয়েছে। তো এগুলো আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। এখন আমি এগুলো সুন্দর করে একটা প্লেটে তুলে নিব। তো এই তো তুলে নিয়েছি। দেখতেও তেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন সুন্দর হয়েছে। তো আমার বাসায় সবাই খুব পছন্দ করেছিল। শেষমেশে যে আমিও বিস্কুটটা বানাতে পেরেছি, এটাই আমার ভালো লেগেছে। তো আজ এইটুকুই। সবাই ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।